কবিতার শিরোনাম অবহেলিত শিশু। মাতৃগর্ভ থেকে জন্ম নিয়ে শিশুটি ভূমিষ্ঠ হল পৃথিবীতে। কোথায় তার জন্ম, কে তার মা বাবা, কে তার আত্মীয় স্বজন, কিছুই জানে না সে। সংখ্যায় খুব কম ব্যতিক্রম ছাড়া প্রত্যেকেই একই হাত, পা আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে জন্মগ্রহণ করে। তাদের মধ্যে কিছু সংখ্যক ভোগবিলাসের মধ্যে হয় বড়। তাদের জন্য আছে মা বাবা, আত্মীয় স্বজনদের স্নেহ ভালোবাসা, ভালো ভালো পুষ্টিকর খাবার, বসবাসের জন্য সুন্দর বাড়ি, পরিধানের জন্য নানা রকমের পোশাক, শিক্ষার জন্য নামি দামি বিদ্যালয়, খেলার জন্য মাঠ, আরও অনেক কিছু। আবার কিছু সংখ্যক শিশুরা পায় না বাবা মায়ের কোনো স্নেহ ভালোবাসা। পরনে নেই কোনো ভালো পোশাক, আছে ছেঁড়া জীর্ণ পোশাক, বসবাসের জন্য নেই কোনো মাথার উপর ছাউনি, পেটে জোটে না দুবেলা আহার, নেই কোনো শিক্ষা। বড় হয়ে কেউ কেউ কোনো রকমে রোজগার করে জোগায় পেটের জন্য দুবেলার আহার। নিম্নতম চাহিদা নিয়ে জীবন অতিবাহিত হয় তাদের। আবার কেউ বা বড় হয়ে লিপ্ত হয় ছোট বড় নানা ধরনের অপরাধমূলক কাজে। কেউ বা হয় সন্ত্রাসবাদী। এইসব অবহেলিত শিশুদের পরিণামের জন্য কে দায়ী, সেটা কি কেউ কখনো ভেবে দেখেছি আমরা? দেশনায়ক আর ধনবানদের উচিত এইসব অবহেলিত হতদরিদ্র শিশুদের বিষয়ে অগ্রিম চিন্তাভাবনা করা, তাদেরকে বিভিন্ন কাজে লিপ্ত রাখা, অন্তত ন্যূনতম প্রয়োজনটুকুর ব্যবস্থা করা, আর বিশেষ নজর দেওয়া যাতে মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকতে পারে তারা। কলমে ও কণ্ঠে রবীন্দ্রনাথ সরকার।